আসসালামু আলাইকুম প্রিয় গ্রামীণ ভাইরা, আপনাদের ভালোবাসায় আজকে আমাদের বিকেএম মিডিয়াতে একজন সুনামধন্য এবং ভাইরাল এবং বিখ্যাত প্লেয়ারকে নিয়ে এসেছি। আপনারা খেলাটিকে উপভোগ করেন এবং এই গ্রাম বাংলার খেলাটি আপনারা যেন ধরে রাখতে পারেন। আমি আশা করি ছোটকালের যে খেলাগুলো ছিল আমাদের ছেলে পেলে, আপনাদের ছোট ভাই ব্রাদার অনেকেই অনেক খেলা থেকে আমরা বঞ্চিত, অ্যাকচুয়ালি খেলাগুলো হারিয়ে গেছে। এই ক্যারাম বোর্ড খেলাটি আপনাদের কারণে আজকে সারা বাংলাদেশ বলবো না, সারা বিশ্বের দরবারে পরিচিতি লাভ পেয়েছে। আমি চাই এই খেলাটিকে আপনারা সবসময় ধরে রাখুন, কারণ আপনাদের কাছে এই সব আমরা অন্য কোথাও সময় নষ্ট না করে আমরা খেলাধুলাকে নিয়ে একত্রে থাকতে চাই। যেমন বন্ধুর মতো ছিলাম, সেই গ্রাম জগতে অনেক আগে থেকে এখনও আছি, কারণ আপনারা আছেন বিদায়। যে কথাটি বলছিলাম, আজকে আমাদের বিকেএম মিডিয়াতে সেই ভাইরাল প্লেয়ার যিনি এসডি মিডিয়াকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন, আমাদের আজিবর ভাই, তাকে আমরা বিকেএম মিডিয়াতে নিয়ে এসেছি। আজকে তার সাথে আরেকটি চমক, যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিছুদিন আগে তিনি উত্তরাতে চ্যাম্পিয়ন হয়েছেন, তার খেলা আপনারা বিকেএম মিডিয়াতে তপন ভাইয়ের সাথে দেখেছেন, অলরেডি বুঝে গিয়েছেন। তার টোকাটিও খুব নিখুঁত। আমি মনে করি বিকেএম মিডিয়াতে তপন ভাইয়ের পরেই ঝাড়ি স্থান, যিনি তাদেরকেও ছেড়ে একদিন আরো উপরে চলে যাবেন, সেই রিপন ভাই। তাকে বিকেএম মিডিয়ার সাথে আসলে আপনারা অনেক দিয়েছেন, আমার আরো চাওয়া আছে, আশা আছে আপনাদের কাছে। আপনারা যে টুর্নামেন্ট দিবেন আমাদের বিকেএম মিডিয়াতে, যেন আমরা বড় বড় প্লেয়ারদেরকে নিয়ে আসতে পারি। আজকে এই খেলাটি আমারই এক ভাই বন্ধু সৈকল ভাই, তার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবং আরও আছেন যিনি আমাকে আজকে আজিবর ভাই আসার পেছনে যিনি আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আছেন আমাদের ভাবুল ভাই, এবং আরেকটি ভাই আপনারা ইতিপূর্বে দেখতে পেয়েছেন, যিনি গ্রামকে ভালোবাসেন। সুদূর ক্যান্টনমেন্ট থেকে যানজট ঠেলে প্রায় আসেন আমাদের মাঝে, খেলাটি উপভোগ করেন। আমাদের আমিনুল ভাইও কিছুটা হেল্প করেছেন, আমিনুল ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং আমাদের একজন দর্শক, তারা ইতিপূর্বে খেলাটি হয়তো দেখেছেন বা দেখবেন, আমি আর মামুন ভাই যে ফাইনালে গিয়েছিলাম, সেই রাসেল ভাইয়ের টুর্নামেন্টে দুর্দান্ত খেলে, সেই রাসেল ভাইয়ের টুর্নামেন্টে আমরা আমার পক্ষ থেকে, আমার বিকেএম মিডিয়ার পক্ষ থেকে আমি আমার আঙ্কেলকে দর্শক হিসাবে একটি পুরস্কার ঘোষণা করলাম। আজকে প্রথম তাকে আমি দিব ফাইনাল খেলাটিতে। আপনারা সবার জন্য দোয়া করবেন। একটা টস হবে, দর্শক তাকে আমি দিচ্ছি। আপনার যাকে খুশি স্টেক দিলেন, আমরা খেলাতে চলে যাবো। যাক, আজিবর ভাইকে দিয়েছেন, আমরা খেলাতে চলে যাচ্ছি। দুজনের জন্য শুভকামনা। ছেলে বাবুল ভাইকেও দেখতে পাচ্ছেন, খুব গরম আমাদের এইখানে, যাই হোক কষ্ট করে খেলে। হ্যাঁ, আগের নিয়মে আজিবর ভাই আপনার জন্য শুভকামনা রইল। খেলাধুলা হচ্ছে, আমি মনে করি পরিচিতি হওয়ার একটা সবচেয়ে ভালো মাধ্যম এই খেলাধুলা, যে সম্পর্ক হওয়ার। আমি চাই সবার সাথে সবার ভালো সম্পর্ক হোক, এবং খেলাধুলা নিয়ে যেন কোনো বিভেদ তৈরি না হয়, কখনোই কাম্য নয়, কোনো জায়গায় না। আমাদের চ্যানেলটিকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আমার একটু আশা আছে, আশা ছাড়া কেউ নেই। তারা যেভাবেই মনে করবেন সেভাবেই, কোনো সমস্যা নেই। আমরা খেলাধুলা করছি কারণ আমাদের মিডিয়াটি অনেক দূর পর্যন্ত যাবে, এবং কিছু ইউটিউবের মাধ্যমে আমাদের আর্ন হবে, এটি সত্যি কথা। আপনারা অবশ্যই হেল্প করলে আমরা সেটিও পাবো। আমাদের
আজিবর ভাইয়ের আপনার কঠিন দুর্দান্ত একটি রেট মারতে দেখলাম কভারের পালা। সত্যি তাদের পোকা, তাদের নাম এখনো আছে গ্রাম জগতে। সুন্দর খেলছেন আমাদের আজিবর ভাই। আজকের এই টুর্নামেন্টটি সম্পূর্ণ আমার শৈবাল ভাইয়ের তরফ থেকে হচ্ছে। চমৎকার খেলছেন আজিবর ভাই, দুর্দান্ত খেললেন, স্ট্রিক চলে গেল রিপন ভাইয়ের হাতে। বলছিলাম যে সম্পর্ক ভুলে হয় না, খেলার মাধ্যমে হয়। যে আমার বন্ধু আমাদের আমিনুল ভাই, তিনি যদি চায় একটি ম্যাচ খেলতে পারবেন। আমার চোখে রিপন ভাই অ্যাকচুয়ালি একজন বড় মাপের প্লেয়ার। দেখা যাক তিনি সেই প্রমাণটি দিবেন। আজকে আজিবর ভাই বিকে মিডিয়াতে 2-3টি জয় নিয়ে যাবেন, সেটি আমরা আশা করি। চমৎকার খেলছেন রিপন ভাই। যাই হোক, ঘুরে গেল বাবুল ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে। তিনি খুব সুন্দর আজকে খেলেছেন। অল্প একটু চান তিনি আজকে আসলে মিডিয়াতে আমরা আরেকটি কথা বলি, আমাদের এই মিডিয়াতে যদি যে কোনো প্লেয়ার এই ভিডিও ছাড়া, টুর্নামেন্ট ছাড়া যদি খেলতে চান, প্রতিদিন আমাদের এইখানে খেলা হয়, ডাবল সিস্টেমে খেলা হয়। আজকে আমাদের এই মিডিয়াতে ডাবল খেলে চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের বাবুল ভাই, কর্নারে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং আমিনুল ভাই। বাবুল ভাইয়ের আনন্দটাও দেখতে পাচ্ছেন। তিনি আজকে হারিয়েছেন কাকে সেটি আমরা বলে দিচ্ছি। তিনি তপন ভাইয়ের সাথে 28-এ পড়ে একটি গেম খেয়েছিলেন। সে আমাদের পরিচিত মুখ, যিনি এই মিডিয়াতে শিউরে রাজা, শিউর রুটি ফালানোর পটু, সেই শৈবাল ভাইকে হারিয়েছেন। এবং শৈবাল ভাইয়ের পার্টনার সেই তপন ভাই, তাকেও দেখতে পাচ্ছেন। তাকে হারিয়ে আমাদের বাবুল ভাই চ্যাম্পিয়ন হয়েছেন। চমৎকার খেলছেন আমাদের রিপন ভাই। চমৎকার হাতে নিয়ে আসলে যাই হোক, রিপন ভাইয়ের স্টেকে প্রথম স্টেকে 6টি পয়েন্ট নিয়ে নেবেন আজিবর ভাই। খুব সুন্দর খেলে 6টি পয়েন্ট পেয়ে গেলেন আজিবর ভাই। সুন্দর হিট হলো না। দেখা যাক রিপন ভাই তিনি কি করতে পারে। অ্যাকচুয়ালি ভালো খেলতে হবে, তারা ভালো প্লেয়ার। খুব ভালো খেলতে হবে, স্টেক লাগাতে হবে, বোর্ড ফিনিশ করতে হবে। কারণ এই বোর্ডটি অ্যাকচুয়ালি একদিক দিয়ে অনেক কঠিন, আবার খুব ভালো বোর্ড, সুন্দর মায়ের হলে সবই যাবে। টোকা দিয়েছিলেন। বাবুল ভাইকে দেখতে পাচ্ছেন কর্নারে। বিট না থাকার কারণে বইটি ঘুরে গেল। তিনি বিটকে অ্যাকচুয়ালি মাল বলেন বাবুল ভাই। বইটি মাল না থাকার কারণে ঘুরে গেল।
সেইগুলো জানার লেগে জানাইছে একটু। না বাবুল ভাই, ফার্স্ট খেলতেছে, কিছু বলা যাবে না। বড় ভাই, আমরা সবাই আসলে পরিচিত মুখ, হয়তো আমরা আনন্দের সহকারে অনেক কিছু বলি, আপনারা অন্যভাবে নেবেন না। সবাই বড় বন্ধু, প্রিয় মানুষ। চমৎকার। বাবুল ভাই বললো শেষ, মানে উনি যদি একবার পিছিয়ে যায় তাহলে বাবুল ভাইয়ের ভাষায় এটাকে শেষ বলে। আজকের এই টুর্নামেন্ট স্পন্সর করেছেন আমাদের শৈবাল ভাই এবং বাবুল ভাই, এবং আমাদের আজিবর ভাই দূর থেকে এসেছেন, তার একটি খরচ আছে। এই কথাটি বলার উদ্দেশ্য হলো, আমরা যারা মিডিয়া চালাই আসলে আমাদের পক্ষে ওইরকম খরচ বহন করা সম্ভব না। আপনাদের ভালোবাসা, সহযোগিতা সবটুকুই আমরা আশা করি। টুর্নামেন্ট তাহলে আমরা নিচে যাবে, নিচে নিয়ে যাবে, এবং কি খাওয়া করার মতো সামর্থ্য পাই খুব সুন্দর করে কিছুটা ভেবে দিচ্ছেন। চমৎকার একটি অ্যাঙ্গেল দেখতে পেলেন ইমরান ভাইয়ের কাছ থেকে। দারুণ দারুণ একটি গুটিতে দিয়ে দিলেন। এই সুন্দর খেলে প্রশংসা পেয়েছেন তিনি, 2টি পয়েন্ট পেয়ে গেছেন। তার মাধ্যমে তাকে স্বাগত জানানো হলো। যেই বলেন তাকে কাছে না ধরে গেছে। তপন ভাই অনেক বড় মতো প্লেয়ার, তিনি একটি মন্তব্য করেছেন। হতেই পারে মন্তব্য করে ফেলে যাওয়ার না, তারা তো অনেক বড় মাপের প্লেয়ার। 3টা হিট হয়ে গেল আমাদের। রিপন ভাই 2টি হিট এবং আজিবুর ভাই 1টি হিট। কারো স্টেকে এখনো ঢুকেই যায়নি। স্লো চাপ, হিট মার দিতে হবে, হিট খেলা খেলতে হবে দুজনকে। এরকম নরম খেলা আমাদের দর্শকও হয়তো আশা করে না, তারাও কিছুটা আশাবাদী ভালো একটি টুর্নামেন্ট, ভালো একটি খেলা দেখবে। কারণ খেলার বয়স অলরেডি মিডিয়াতে আপনারা দেখেছেন অনেক হয়ে গেছে, 4-5 বছর আগে কে কীরকম খেলেছে জানি না। এখন তো সবাই অনেক অ্যাডভান্স, খেলা নিয়ে অ্যাডভান্স। আজকে নতুন না, সবারই অভিজ্ঞতা আছে। তো খেলা হবে সেই অভিজ্ঞতা অনুযায়ী। আমার খেলাও অনেক দুর্বল ছিল, এখন কিন্তু আগের চেয়ে একটু বড় করে একটু কিছুটা ভালো, আরও ভালো খেলতে হবে। কি একটা বসানোর অভিজ্ঞতাও কিছুটা কম। মানে এই সবচেয়ে চান্স নিতে এত দূরে আসা লাগে না, নিশ্চিতও মারতে পারতো রিপন ভাই। যাই হোক, আমার বন্ধু প্রিয় ভাই, ওনারা কোনো কষ্ট নেয় না, সেই জন্য আমরা দু একটি কমেন্টস খেলার দিক করে ফেলেছি, দরকার নেই। ঠিক আছে, আমরা খেলাটি দেখি।
দুর্দান্ত খেলছেন এবং ক্লিয়ার হবে। ডিসিশনটা আমার চোখে ভুল ডিসিশনে মারছে, তিনি এগুলো করাটা ঠিক না। না না ভিডিওটা হালকা জায়গাগুলো পছন্দ করে না, আমাদের অভিজ্ঞতায় আমরা বললাম যে ভুল ডিসিশনে কিন্তু এই ম্যাচ হয়েছে। উনি উল্টা মারলে সাদা দিয়ে উঠবে বা পরে সিঙ্গেল মারবে, কেন তারা এরকম খেলবে? সুন্দর শট, কথা বলুন। খেলা কালকে একটি আকর্ষণীয় ম্যাচ হবে আমাদের বিকেল মিডিয়াতে। টুর্নামেন্ট স্টাইলের ম্যাচটি হবে। সে টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন তপন ভাই এবং আলী ভাই এবং রিপন ভাই। কঠিন খেলছেন, আমরা এরকমটাই আশা করি। মিডিয়াতে আমরা ওপেন দিয়ে বলে দিই, আমরা রিপন ভাইয়ের কাছ থেকে এরকম খেলাটাই আশা করি। সুন্দর খেলেছেন এবং আজিবর ভাইয়ের কাছ থেকে আরো বেশি আশা করি। তারা যদি মিস হবে এটা স্বাভাবিক, তারা যদি ইজি মার্কেট অন্য স্টাইলে মারে দেখতেও সুন্দর দেখা যায়। যাই হোক, এবং আরো 7টি পয়েন্ট পেয়ে তিনি পৌঁছে গেলেন 9 পয়েন্টে না ভাই? আজিবর ভাই 6, আমাদের রিপন ভাই 9। এইগুলি যেই রকমটা আশা করেছিলাম আমরা আমাদের আজিবর ভাইয়ের কাছ থেকে, দুর্দান্ত শট, দুর্দান্ত হিট। এরপরে আমাদের খেলা হবে সানোয়ার সাহেব ভাই। ঠিক আছে, অসাধারণ খেলছেন। চমৎকার শট, খেলো মহিলা মাইট হয়ে যাওয়া সুন্দর ছিল, 14 পয়েন্ট ছিল। দেখার মতো খেলা খেলছেন আমাদের রিপন ভাই। খেলা কালকে আমাদের আকর্ষণীয় খেলা আছে, তপন ভাই, রিপন ভাই, আলী ভাই, এবং তারা যদি চায় আমি ওটাকে খেলবো। যিনি চ্যাম্পিয়ন হবেন তাকে 4 জনই পুরস্কার করবো। আমাদের রিপন ভাই অবশ্যই ফিরে এসেছে, তাকে কোচ হতে চাচ্ছিলাম আমি, কিন্তু আমি পারি না। হ্যাঁ, যাই হোক, আমাদের রিপন ভাই আরো 2টি পয়েন্ট পেয়ে তিনি পৌঁছে গেলেন 11 পয়েন্টে। আমাদের আজিবর ভাই 6, খুব বড় মাপের প্লেয়ার আজিবর ভাই। তো তিনি তার নামের পিছনে কারিশমাটি দেখাবেন, যেটি আমরা
দেখতে চাচ্ছিলাম যে আজীবন ভাইও হিট লাগিয়েছে এবং আমাদের রিপন ভাইও লাগিয়েছে। যিনি সুযোগ কাজে লাগাতে পারবেন, তার মানে যিনি ফিনিশ করতে পারবেন তিনি এগিয়ে যাবেন। হ্যাঁ কাকা? পছন্দনীয় একটি শট মারছেন, পছন্দনীয় একটি শট এবং সুন্দর চমৎকার শট মারলেন। দেখা যাক, আশা আছে মুক্তি ভাই ফিনিশ করে দিবেন। আমরা তার খেলা প্রথম ভাইয়ের সাথে দেখেছি, তিনি খুব সুন্দর নিখুঁত টোকা দিয়ে থাকতেন এবং এই পিকে মিডিয়ার এক সময় তিনি সবচেয়ে ভালো প্লেয়ার হবেন, সেটি আমি তার কাছ থেকে আশা করি। চমৎকার খেলছেন, ফিনিশিং করে দেবেন। খুব সুন্দর খেলছেন আমাদের রিপন ভাই। দেখা যাক তিনি যে কোনো ফিনিশ করেন, ফুটকেও তিনি ফিনিশ করে দিবেন মনে হচ্ছে আমার। চমৎকার অ্যাঙ্গেল তিনি দিয়েছেন। অ্যাঙ্গেল নিয়ে নিলেন, বলার সাথে সাথে নিয়ে নিলেন। দেখি এই কঠিন ফুট থেকে তিনি ফিনিশ করে দিবেন, আমরা সেই আশাটাই করি তার কাছ থেকে। আর মাত্র 3টি গুটি 1.5 সহ। সত্যি খুব কঠিন চাপটি ছিল, আমরা খেলি দেখি বুঝি খুব কঠিন ছিল। দারুণ আকর্ষণীয় একটি বোর্ড ক্লিয়ার করলেন আমাদের রিপন ভাই, তিনি পৌঁছে গেলেন 25 পয়েন্টে। আমাদের আজীবন ভাই কোনো ব্যাপার না, তিনি অবশ্যই কামব্যাক করবেন। টপ তো মাই মানে চমৎকার চমৎকার আজীবন ভাই, তিনিও কি ফিনিশ করে দিবেন, তার সেই ক্ষমতা আছে এবং ভালো বলবে। সুন্দর বোর্ডটি আমার চোখে ক্লিয়ার হবে। চমৎকার চমৎকার সব খেলা খেলছেন আমাদের আজীবন ভাই, ক্লিয়ার করে ফেলবেন। চমৎকার খেলছেন আজীবন ভাই, সত্যি দেখানোর একটি চোদ্দ আমরা দেখব। চমৎকার খেলছেন। তিনি পূর্ণরূপে ফিরে এসেছেন। দুর্দান্ত একটি শট মারলেন, ঘুরে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, শেষ লাগাইতেছে না। আর কারো আমাদের লাগানো মানে শেষ দিয়ে দিলে বসানো কাজ করে খাই ঠিক আছে ঠিক আছে। খুব সুন্দর খেলছেন কিন্তু রিপন ভাই অনেক অভিজ্ঞ প্লেয়ার। আজীবন ভাই আরো বেশি অভিজ্ঞতা আছে, কারণ তিনি মিডিয়াতে অনেক দিন যাবৎ খেলছেন। সুন্দর মেরেছিলেন আজকে আমাদের ভালোবাসায়, আমাদের মিডিয়াতে আজীবন ভাই এসেছেন। খালি জায়গায় লাগিয়েছেন তিনি, আর একটু সিরিয়াস আত্মবিশ্বাস নিয়ে মারতে হবে।
দারুণ মেরেছিলেন। থেকে 8 পয়েন্ট আছে আমাদের রাজীবর ভাই, কঠিনও আছে। চমৎকার খেললেন রাজীবর ভাই। মেরেছেন। রাজীবর ভাইয়ের খেলা সে আগের মতো মনে হচ্ছে না। অনেক দুর্দান্ত খেলতেন রাজীবর ভাই, অবশ্যই তিনি ফিরে আসবেন প্রথম গেম। চমৎকার চমৎকার শট আজকে দেখতে পাচ্ছি। সুন্দর মেরেছিলেন, তারিফ পাওয়ার মতো। দেখা যাক। এবং 6টি পয়েন্ট দিয়ে পৌঁছে গেলেন, 12 পয়েন্ট, এবং রিপন ভাই 25 পয়েন্ট। 25/12। সুন্দর খেলছেন দুজনেই। এবং আজিবর ভাই একটি দারুণ সুযোগ, রেডটি ফেলে দিয়ে 6টি পয়েন্ট ধরতে পারলে তিনি রেঞ্জ পেয়ে যাবেন। আগে করি না ভাই, কি আপনি কি আশা করে যায় কবে গেম শেষ হওয়ার পরে তো হবে না। জীবন ভাই আরো ভালো খেলতে হবে আপনাকে। রিপন ভাই অনেক বড় মাপের প্লেয়ার। এখানে আলী ভাই আছে আপনার জন্য, মামুন ভাইকে হারিয়ে তিনি বিকেল মিলাতে ভাইরাল প্লেয়ার। আপনি করবেন। না লাগাইতে পারলে কেন কিন্তু খেলছেন রিপন ভাই, টুকটুক করে তিনি সব গুলিকে ফেলে দিচ্ছেন। এই বোর্ডের পয়েন্টে আসলে কে পাবে এখনো বলা যাচ্ছে না, কারণ বোর্ডের হিসাব আমাদের কাছে কিছুটা হলেও আছে, কারণ অনেকদিন যাবত খেলছি আমরা। সত্যি রিপন ভাই দারুণ খেলছেন। রিপন ভাই সত্যি দারুণ খেলছেন। ডান হাতে নাইন খেলে কিছু যেটি বলতে চাচ্ছিলাম, বোর্ডের অবস্থা অনুযায়ী কে ভোট পাবে বলা যায় না, সেভাবেই হবে। তাকে একটি কথা বলেছিলাম, খেলার মাঝখানে মুখে একটি ফেলে মারতে হবে, তিনি না ফেলে মেরেছেন এবং মিস হয়ে গেল। ভাই মেরেছিলেন তিনি। আজিবর ভাইয়ের কাছ থেকে স্টেক পাওয়া যাচ্ছে, তাই উঠিয়ে দিলেন। দেখা যাক আজিবর ভাই কি করতে পারে। কি করবো চমৎকার একটি শট দেখতে পেলাম। তার মতো 3টি গুটি। দেখা যাক, ঝামেলা কিছুটা আছে। চমৎকার শট।
পয়েন্ট নিয়ে নিলেন আমাদের রিপন ভাই, তিনি পৌঁছে গেলেন 26/12, রিপন ভাই 26, আজিবর ভাই 12। খুব সুন্দর হচ্ছে। আমাদের আজিবর ভাই আসলে নতুন বোর্ড তার জন্য, কারণ তিনি বুঝতে কিছুটা সময় লাগছে তার। রিপন ভাই অনেক বড় মাপের প্লেয়ার, এরকম ফিনিশ তিনি প্রায় দিয়ে থাকেন। আমি আশা করি এই বোর্ডটি রিপন ভাই ফিনিশ করে দেবেন এবং ফিনিশ আছে। দারুণ শট, সত্যি একটি দুর্দান্ত একটি শট দেখতে পেলাম আমরা রিপন ভাইয়ের কাছ থেকে। বলতে চাচ্ছিলাম যে রিপন ভাই যে কোনো ফিনিশ করে দেন, সেরকম ভাবে তিনি এগোচ্ছেন। সহজ পিচ করবো, কারণ ওই গুলিটা না পেলে যদি তিনি মাঝখান দিয়ে মারতেন তাহলে এটি হতো না, কারণ তখন একটি এম থাকতো। যাই হোক, পিচ খেলার একটা অংশ, আজিবর ভাই অবশ্যই এই ভোটটি ফিনিশ করবেন। একটি গুটিও তার মিস নেই, 10টি পয়েন্ট আছে, আগের 12টি পয়েন্ট তিনি পৌঁছে যাবেন 22 পয়েন্টে যদি ক্লিয়ার করতে পারেন। মিস হবে, কারণ মিস হবে দেখা যাচ্ছে, তাই হলো। মেরেছিলেন, সুন্দর মেরেছিলেন আমাদের তপন ভাই। বলল দেখা যাক 10 পয়েন্ট আছে আমাদের রিপন ভাইয়ের, তার কাছে অসম্ভব কিছু নেই। দুর্দান্ত মেরেছিলেন রিপন ভাই, দেখা যাক এখনো গেম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদি চলে যায় অ্যাঙ্গেল মার্কিং। আজকে প্রথম পয়েন্ট পেয়ে আমাদের রিপন ভাই 27 পয়েন্টে চলে গেলেন। আমার তো একটা ফিনিশ করুন, তারপর মাইকে ফিনিশ করতে পারে, কঠিন কিছু করে ফেলা একদম বসে।
করে দুইবার চাপ মারছে তো বুঝছেন না। সুযোগ অনেক সুযোগ পাচ্ছে দুজনেই, যদি আজিবর ভাইয়ের পয়েন্ট খুবই কম। আসলে আমরা একটু ভালো খেলা দেখতে চাই, এই খেলা আমরা দেখতে চাই না, কারণ তারা অনেক বড় মাপের প্লেয়ার, তাদের কাছ থেকে একটু ভালো খেলা দেখতে হবে। পয়েন্ট রিপন ভাইয়ের মনে হয় গেম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারপরও দেখা যাক, কারণ তারা সেরকম কিছু দেখাতে পারেনি, ওই হিসেবে বলা যায় না, দেখা যাক কি হয়। টাইম নিয়ে উচিত ছিল, আমি ওটা মারতে বলতে পারবো না। আজিবর ভাইকে আজকে হারিয়ে দিল, দুর্দান্ত খেলে রিপন ভাই, সত্যি ভালো খেলেছেন আজকে আমাদের পিকের মিডিয়াতে, কারণ রিপন ভাই অনেক বড় প্লেয়ার, আজিবর ভাই অনেক বড় প্লেয়ার, আমরা একটু আশা করি তাদের কাছ থেকে, তারা আমাদের বন্ধুপ্রিয় মানুষ, সেই জন্য একটু খেলা হয়। আমার বন্ধুরাও যেমন কিছু মনে নেয় না, আপনারাও কিছু মনে নেবেন না। আজকে আরেকটি দুর্দান্ত ম্যাচ হবে আলী ভাইয়ের সাথে আমাদের আজিবর ভাইয়ের, আপনারা সেই খেলাটা উপভোগ করবেন এবং আমাদের পিকে মিডিয়াতে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।